আজকে এত সুস্বাদু করে ঝাল ঝাল 5 রকমের ভর্তা ছিল এবং গ্রামের খুবই ফেমাস মরিচ খোলার ভর্তা বানিয়েছি মাটির চুলার মধ্যে আমার মায়ের হাতে। আজকে এই লোভনীয় খাবার দেখলে কনফার্ম তোমাদের লোভ পড়ে যাবে, খুবই লোভ লাগবে। ভিডিওটা বড় হলেও আমি এত মজার মজার ভর্তা তোমাদেরকে দেখাবো এবং বানাবো, আমি খাবো, যেটা দেখতে তোমাদের মন চোখ একদম জুড়িয়ে যাবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আই পার্পল ইউ। তো দেখো ভর্তা বানানোর জন্য আমার মা কি সুন্দর করে ডালাটা সাজায় নিচ্ছে। যখনই ঘুম থেকে উঠে এত সুন্দর ভর্তার ডালা দেখি এত ভালো লাগে। তো প্রথমে হচ্ছে রসুন অনেকগুলা কেটে নিতে হবে, তারপর পেঁয়াজ, কারণ আমরা আজকে বানাবো ফেমাস রসুন শুটকির মরিচ খোলা। যেহেতু এই ভর্তা বাগারটা অনেক ঝাল ঝাল করে রান্না করতে হয়, এই জন্য অনেকগুলো শুকনো মরিচ বেটে নিচ্ছি। তারপর যে শুটকিটা লাগবে এটা কাঁচা, আমরা ভালোভাবে একদম কাটাকে মিহি করে নিতেছি। মিহি করে নিলে খেতে ভালো লাগে, কোনো কাটা লাগে না, এই জন্য দেখো অনেকগুলো শুটকি ভালো করে মিহি করে নিতেছি। তারপর আমাদের গাছে তাজা অনেকগুলা সিম নিতেছি। আজকে একটা সিমের ভর্তা বানাবো স্পেশাল ভাবে, এই জন্য আমি গাছ থেকে অনেকগুলা সিম নিতেছি। নিজেদের গাছ থেকে সবজি নিতে আমার এত ভালো লাগে, খুবই শখ লাগে, এই জন্য দেখো কত সুন্দর একদম কড়া কড়া সবুজ অনেকগুলা সিম হয়েছে। আমি তো এগুলো পেয়ে খুবই খুশি হয়ে গেছি। কিলো সারা তোরা যে রাইট ইংরেজি টিহি গাইছি ভয়েস গো কয় একটু Acha. This underpan is short, ball long video coming for night, right? ওরে ওরে হইছে হইছে আল্লাহ কোরিয়ানটা কো Yes. See me, I'm kind ma. O moni ki ka me ko si ba. Popi kind ti me asi. Popi kind la chko ja chim kala. Ti ka me tham kho ya mi ka. I was so ani ki pa. উমায়ু তুই যে কোরিয়ান ভাষা কস তোর কোরিয়ান পেরারা পুরস্কার দিব। Thank you, thank you. এই যে তারপর মাটির চুলার মধ্যে সিমগুলো দিলাম সিদ্ধ করতে। এই তো প্রথমে অনেকগুলো আস্ত রসুন ভেজে নিয়েছি, এখন ভাজতেছি কাঁচা মরিচ, তারপর তৈরি করব ফেমাস মরিচ খোলা ভর্তাটা। এই তো হালকা যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এর মধ্যে অনেকগুলা রসুন কুচি দিয়ে দিছি, তারপর একটু ভেজে নেওয়ার পর সব মশলা, এই যে মরিচ বেটেছিলাম, শুটকি কাঁচা বেটে রেখেছিলাম, সবগুলো দিয়ে দিতে, তারপর একটু ভালোভাবে কষাতে হবে। যখনই কষাইতেছিল এটা গ্রানে তো পুরো বাড়ির চারপাশ ভরে গেছে, এত ইয়াম্মি লাগতেছিল খাওয়ার জন্য, তখনই সবাই বেকুল হয়ে গেছে। আর এই ভর্তাটা কিন্তু খুবই ঝাল হয়, আর জাল হলে কিন্তু এত বেশি মজা হয়। আর যদি মাটির চুলার মধ্যে রান্না করা হয় তাহলে কোনো কথাই নেই। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে অনেকখানি নদীর চিংড়ি মাছ দিতে হবে, কারণ এই বাগারটাতে চিংড়ি মাছ লাগে। তারপর ভালোভাবে ভেজে নেওয়ার পর গাছে 3টা লেবু পাতা দিতে হয়, লেবু পাতা দিলে এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন তোমাদেরকে দেখাবো আরেকটা খুবই মজাদার ইউনিক ভর্তা। এই দেখো মাটির চুলার ভিতরে আস্ত একটা বেগুন দিয়ে দিলাম, তারপর অনেকগুলা টমেটো দিতেছি। এই ভর্তাটা যে একবার না খাইছো সে কি যে মিস করতেছো, ওটা খুবই মজা লাগে। তো বেগুন আর টমেটো দিয়ে দেওয়ার পর এখন চলে আসছি ভর্তা বানানোর জন্য। প্রথমে অনেকগুলা শুকনো মরিচ আগে বেটে নিতেছি, আর আজকে ভর্তাটা কিন্তু আমি বানাইতেছি, কারণ সবাই নাকি আমার হাতে ভর্তা খেতে পছন্দ করে। আজকে জাল জাল ভর্তা বানাইতেছি আমার ফুপির জন্য। I purple you. ও ফুপিরা মারুনের লইগা জাল খাওয়া মারুনের বুদ্ধি করতেছো যাতে তোমার শাসন না করতারে। না ফুপি আপনার ভর্তা বানাইতেছি আপনার যশোদের। রস পদের নয়। তো সর্বপ্রথম বানাইতেছি রসুনের ভর্তাটা, যে আস্ত রসুন ভেজে রেখেছিলাম। সত্যি এই ভর্তাটা একদম চাটনির থেকে বেশি মজা লাগে, এত পরিমাণে ভালো লাগে, খুবই সুন্দর ঝাঁঝালো ফ্লেভার আসে আর মজা লাগে খাইতে গরম ভাতের সাথে। তারপর সাথে দিয়েছিলাম একটু ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, তারপর ভালোভাবে বেটে নেওয়ার পর দেখো কত সুন্দর একদম আঠালো সেরা স্বাদের ভর্তাটা হয়ে গেছে। দেখো দেখি কিন্তু খাইতে ইচ্ছা করতেছে। মাঝের কি সুন্দর লাল লাল ভর্তা বানিয়েছি, হাতটা জ্বলে গেল গো। না 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 সারা তুই খা, তুই খেয়ে লাল হয়ে যা। তো এখন যে ভর্তাটা বানাইতেছে আমার মায়ের হাতের স্পেশাল সিম লইটা শুটকির ভর্তাটা, এটা এত পরিমাণে ভালো লাগে। ভাবুন তো একবার, যদি সকালবেলা ঘুম থেকে উঠে এত রকমের ইয়াম্মি ভর্তা, গরম গরম ভাত থাকে, আহা আর কি কিছু লাগে? কিছুই লাগে না। এটার সামনে তো মাছ মাংস একদমই ফেল। অনেকেই তো সিম ভর্তা খেয়েছো, কিন্তু এভাবে লইটা শুটকি দিয়ে সিম ভর্তা খেয়েছো, এভাবে বানিয়ে খেয়ে দেখো, এত পরিমাণে মজা লাগবে গরম ভাতের সাথে, অনেক কিছু আর খেতেই চাইবে না। তারপর শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিতে সাথে, তারপর ভালো করে মাখাই নিতেছে। দেখো মাখানোর সময় কত সুন্দর ফ্লেভার বের হয়ে গেছে। তো এটা বানানো হয়ে গেলে এখন বানাইতেছে ডিমের ভর্তা, যেটা আমাদের খামারের।
আসলে আমাদের জরিনার ডিম এত মজা লাগে, মানে আমাদের হাঁস জরিনার কথা বলতেছি, এত কেন যে বেশি মজা লাগে আমাদের নিজেদের খামারের ডিমগুলো। আর ভর্তা বানালে তো কোনো কথাই নেই, গরম ভাতের সাথে সকালের নাস্তা একদমই পারফেক্ট হয়ে যায়। আর অবশ্যই কিন্তু ডিম ভর্তাতে একটু সরিষার তেল আর ধনিয়া পাতা দিলে আরো বেশি মজা লাগে। এই দেখো, যেই মাটির চুলার মধ্যে বেগুন আর টমেটোটা পোড়া দিছিলাম, দেখো কত সুন্দর হয়েছে। পোড়ার পর এখন হচ্ছে ভর্তা বানাতে নিয়েছি, কাঁচা মরিচ, লবণ, পেঁয়াজ, টমেটো আর হচ্ছে বেগুন পোড়াটা নিয়েছি। তারপর সুন্দর করে সবগুলো একসাথে বেটে নিতেছে। আর এই ভর্তাটা কিন্তু কাঁচা মরিচ দিলেই বেশি মজা লাগে, এই জন্য অনেকগুলো কাঁচা মরিচ দিছি। আর আমার মায়ের হাতের এই ভর্তাটা এত বেশি আমার ভালো লাগে, আমার পছন্দ, খুবই মজা লাগে। আর যেহেতু দেশি টমেটো দেওয়া হয়েছে, এই ভর্তাটিকে টক টক লাগে, আরো বেশি ভালো লাগে আমার। দেখো কতটা লোভনীয় লাগতেছে। ফাইনালি সব ভর্তা বানানোর পর দেখো আমি গরম গরম ভাত নিয়ে নিচ্ছি, তারপর অনেকগুলো নাগামরিচ নিয়েছি। আর এই দেখো 5 রকমের ভর্তা, রসুন ভর্তা, ডিম ভর্তা, সিম ভর্তা, মরিচ খোলা ভর্তা এবং সাথে হচ্ছে পোড়া বেগুন আর টমেটোর ভর্তা। ভাবা যায়, ভাবতে আবার খেতে ইচ্ছে করতেছে। গরম ভাতের সাথে এরকম 5 রকমের ভর্তা দিয়ে খেতে যে কি মজা। তো প্রথমে আমি ট্রাই করতেছিলাম যেই শুটকি আর মরিচ খোলা ভর্তাটা, ওইটা দিয়ে, তারপর লেবু রস। গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, গরম ভাত ছাড়া আবার এই ভর্তাটা মজা লাগে না বেশি একটা। এই জন্য আমি গরম ভাতটা খাইতেছিলাম, এত মজা হয়েছে। যখন বিসমিল্লাহ বলে একটা লোকমা দিচ্ছি, এত স্বাদ কেন আমি বুঝতে পারলাম না, খুবই মজা হয়েছে এই ভর্তাটা। আর আমাদের বাড়িতে তো মানে আমাদেরকে সবাই ভর্তা ভাতে বাঙালি বলে, মানে আমরা এত পরিমাণে ভর্তা খাই, এই জন্য সবাই এটা বলে আমাদের। আসলে আমাদের পরিবারে আমার সবার না ঝাল ঝাল ভর্তা খুবই পছন্দ, এই জন্য আমরা বেশি করে ভর্তা বানাই খাই। এই দেখো আজকে অনেক রকমের ভর্তা বানাইছি। সত্যি গয়েস, মাটির চুলার মধ্যে এই ভর্তাটা এত বেশি ইন্টারেস্টিং, এত অ্যামেজিং হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। লেবু পাতার সাথে এই ভর্তা জাস্ট অসাধারণ লাগছে। মায়ের আগো তোমরা বিশ্বাস করতে না, তোমরা যদি একটা লোকমা খাইতে তাহলে বুঝতা যে কি মজার মজা। আর যদি নাগামরিচ দিয়ে খাইতে, এদের কোনো কথাই নেই। নাগামরিচটা কিন্তু খুবই জাজালো একটা ফ্লেভার আসছে, কিন্তু এটার এত শুধু যে কেন হ্যান্ডসাম গ্যারান। ডাল হলে কি অনেক মজা, কি করে রুপি ও আমার তো অনেক ভালো লাগতেছে, তোর ভিডিওতে কেমন রোল পয়টা যাইতেছে না। মামা খুবই ঝাল গো। তারপর শুটকি আর মরিচ খোলা ভর্তাতে খাওয়ার পর এখন আমি বাকি সবগুলো ভর্তা একটু একটু করে আমার প্লেটের মধ্যে সাজায় নিতেছি। সত্যি খুবই ভালো লাগে এরকম ভর্তা ডালা সাজায় খাইতে। আর আমার হাতে, আমার মায়ের হাতের ভর্তা হলে তো কোনো কথাই নেই, মানে খুবই মজা করে ভর্তা মানে আমার মা। মজা ছিল বোতলা নাম রিহান, ওকে দাও। কাকে তো দিয়েছিলাম অনেক মজা, কিন্তু অনেক জাল। মরিচ দিবা, সব একসাথে হোক। সত্যি গয়েস, প্রত্যেকটা ভর্তা এত বেশি মজা হয়েছে। আর আমার বোম্বাই মরিচ খাওয়া দেখে, আমার নাগা মরিচ খাওয়া দেখে আমার সাথে যারা খাইতে বইছে তারা তো সবাই একদম অবাক হয়ে গেছে। এই তো আমার ছোট ভাই রিহান ব্রো, ও তো বলতেছে আই হাই রে সারা আপু, তুই কিভাবে যে মরিচ খাইতে পারো। সবাই তো বলে নাগা মরিচ খাই তুই এমন করস, তা খাস কি লিগা। আসলে নাগা মরিচ খায় কার না আসুক আর খারাপ লাগো, কিন্তু নাগা মরিচ দিয়া গরম বাদ্দা খাওয়ার পর মানে নাগা মরিচের যে একটা হ্যান্ডসাম গ্যারান, এটার জন্য তো আমি পাগল। এই জন্য সবকিছুর মধ্যে আমি নাগা মরিচ দেখা আমার খুবই ভালো লাগে। এখন সবার লাস্টে আমি খাইতেছি পোড়া বেগুনের ভর্তা। তোমরা যদি বলো যে আপু এতগুলো ভর্তার মধ্যে তোমার থেকে কোনটা ভালো লাগছে, আমি সবার প্রথমে এই ভর্তাটা মানে এই পোড়া বেগুন আর টমেটো ভর্তাকে ভোট করবো। এটা সবার থেকে 1 নাম্বার ছিল। এত পরিমাণে মজা লাগতেছিল আমার, খুবই খুবই মজা লাগতেছিল, ইচ্ছা করতেছে আমি সব খেয়ে ফেলি। আর সত্যি বলতে গয়েস আছে খুবই বেশি মরিচ খেয়ে ফেলছি, এমনি ঝাল ঝাল ভর্তা আবার সাথে গেছে নাগা মরিচ, কিন্তু মজাই লাগছে। I purple you guys, love you, bye bye.